অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এই মুহূর্তে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে এসেছেন সেনাপ্রধান এবং সেনাপ্রধানের পরপরই আমরা দেখেছি যে নৌবাহিনীর প্রধানের এক গাড়িবহরও কিন্তু রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আজকে বিকেল নাগাদ আমরা যদি একটু বলতে চাই যে যেদিন মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় সেদিন থেকে প্রায় তার পরবর্তী সময় অবধি কিন্তু তার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং এ নিয়ে তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে যতদিনে মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শরীরের যেই পরিবর্তন সেটি না আসে ততদিনে কিন্তু তাকে বিদেশে নেওয়ার সম্ভব না। তবে তার শরীরের অবস্থা অপরিবর্তিত থাকলে তাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যিনি পুত্র রয়েছেন তারেক রহমান তিনি কিন্তু দেশে আসার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তিনি দেশে ফিরবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। আমার পেছনে যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু সেনাপ্রধান এখানে প্রবেশ করেছেন এবং এর পাশাপাশি যেই নৌবাহিনীর প্রধান তার একটি গাড়িবহরও কিন্তু এখানে প্রবেশ করেছে। সেনাপ্রধানের গাড়িটি প্রবেশ করতেই কিন্তু কিছুক্ষণ পরেই তার গাড়িবহর এখান থেকে বের হন এবং আমরা দেখেছি যে এর পরপরই কিন্তু এখানে নৌবাহিনী প্রধানের গাড়িবহরটি এখানে প্রবেশ করেন এবং আজকে দুপুর নাগাদ কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে কিন্তু তার চিকিৎসা এই মুহূর্তে চলছে। বিভিন্ন ধরনের গুজব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে দল থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব বিষয়ে তিনি কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমনটি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ এবং আমরা কিছুক্ষণ আগেই এখানে জয়নাল আবেদিন ফারুক তিনিও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছিলেন এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার শরীরের অবস্থা মূলত অপরিবর্তিত, যদি এভাবেই থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে বিদেশ নেওয়া সম্ভব না এবং তিনি কিন্তু জানিয়েছেন যে যখনই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা আগের থেকে একটু ভালো হবে ঠিক তখনই কিন্তু তাকে বিদেশে নেওয়ার পরামর্শ চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের। এর পাশাপাশি তারেক রহমানের ফেরার বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় নানান ধরনের বিতর্ক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যে যেমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে কিন্তু তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরবেন এমনটি কিন্তু জানানো হয়েছে এবং আজকে দুপুর নাগাদ সংবাদ সম্মেলনে ডাক্তার AZM জাহিদ তিনি কিন্তু কান্নাজড়িত কণ্ঠে সবাইকে ধৈর্য ধারণ করার কিন্তু অনুরোধ জানিয়েছেন এবং দীর্ঘ 6 বছর ধরে তারা কিন্তু সারা দেশের মানুষ যেভাবে তাদেরকে সহযোগিতা করে আসছেন তিনি কিন্তু আবারও তাদের কাছে সেই সহযোগিতার কিন্তু আবেদন জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের যে সকল অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা রয়েছে তারা কিন্তু বিগত দিনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু এখানে কিন্তু এসেছিলেন এবং আমরা দেখেছি যে শুধুমাত্র উপদেষ্টারাই নয়, সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনী প্রধান সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কিন্তু একাধিক ব্যক্তিবর্গ সরকারে থাকা এবং বিমান বাহিনীতে থাকা সেনাবাহিনীতে থাকা সবাই কিন্তু তাকে মূলত দেখতে এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগেই যেমনটি দেখেছি যে সাবেক সেনাপ্রধান কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং সেনাপ্রধানের গাড়িবহরটি এখান থেকে বের হওয়ার পরপরই আমরা দেখেছি যে এখানে কিন্তু নৌবাহিনী প্রধানের গাড়িবহরটি প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু এখন অবধি সর্বশেষ জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে তার এই শরীরের অবস্থা যদি আগের থেকে একটু ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তাকে বিদেশ নেয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড একটি সিদ্ধান্ত নেবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু এখন অবধি বেশ কয়েক দফায় কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু জানানো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবেও কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে সরকার এবং এর পাশাপাশি তার নিরাপত্তার দায়িত্বে কিন্তু SSF সদস্যদেরকে এখানে নিয়োজিত করা হয়েছে। এবার কেয়ার ঘিরে কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি যে এখানে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে এবং সাধারণ মানুষের যে প্রবেশাধিকার সেটিও কিন্তু সংরক্ষিত করা হয়েছে। এখানে মূলত যারাই প্রবেশ করছেন যদি ভারী যানবাহন থাকে সেক্ষেত্রে কিন্তু যানবাহনে তল্লাশি, পাশাপাশি যদি সাধারণ কোনো মানুষ এখানে প্রবেশ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হয়েছে।